এই রাজ্যে বিরোধীদের কেউ বাঁচাতে পারবে না, জিনা হারাম করে দেব, এমন উত্তপ্ত কথাবার্তা শনিবার বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আর ওখানেই বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা বলেন, প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি, বিরোধীদের জিনা হারাম করে দেব। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে খড়গাছিতে আইএসএফ ও তৃণমূলের মধ্যে উত্তেজনাকর ঝামেলা হয়। ওই ঘটনায় তৃণমূলের একাধিক কর্মী প্রহৃত হন। ঘটনাটি ঘটেছে শুক্রবার। আর ওই ব্যাপারে শনিবার ওই এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৃণমূল। ওখানেই বিরোধীদের বিরুদ্ধে চরম মন্তব্য করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার ওই বক্তব্য নিয়ে জোর শোরগোল পড়েছে বাংলার রাজনৈতিক মহলে। দলের স্বার্থে তিনি 1 ইঞ্চি জমি বিরোধীদের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না বলেও জানান ক্যানিং পূর্বের বিধায়ক। অন্যদিকে বিরোধীদের আবার সমাজ থেকে বয়কট করা, এমনকি গ্রাম ছাড়া করার নিদানও দিয়েছেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। অনেকে বলছেন বিধায়ক শওকত মোল্লা আগেও এ ধরনের কথা বলেছেন, তবে সেটা রাজ্যের পুলিশের বিরুদ্ধে। সেটা বলেছিলেন গত নভেম্বরে। শব্দবাজি পোড়ানো আটকাতে গিয়ে পুলিশ কার্যত বিধায়কের কটাক্ষের মুখে পড়েছিল। আর ওই সংক্রান্ত ব্যাপারে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। প্রত্যেক বছরই ক্যানিং পূর্বের বিধায়কের উদ্যোগে জীবনতলায় এমএলএ কাপের আয়োজন করা হয়ে থাকে। আর ওই কাপের খেলায় বিভিন্ন ফুটবল দল অংশগ্রহণ করে। তবে এবার এমএলএ কাপের আসর বসেছিল ভাঙড়ে। ভাঙড় কলেজের মাঠে ওই ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল। আর অনুষ্ঠান শেষে কিছু স্বেচ্ছাসেবক কলেজ বিল্ডিংয়ের ছাদে বাজি ফাটিয়েছিলেন। আবার ওই দিন মঞ্চে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। সেদিন ওই এমএলএ কাপের আয়োজন উপলক্ষে ওখানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবর্ধন ঝা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। তবে সেদিন অবশ্য পুলিশ ওই কলেজ ভবনের ছাদে গিয়ে বাজি পোড়ানো বন্ধ করার চেষ্টা করে এবং সেই সঙ্গে রাত 10টার পর সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলেও জানিয়ে দিয়েছিল। আবার পুলিশের পক্ষ থেকে তৃণমূলের কর্মীদের গ্রেপ্তারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। সেই অবস্থার কথা বিধায়ককে অভিযোগ হিসেবে জানাতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন শওকত মোল্লা। তারপর ওই দিনের মঞ্চ থেকে আঙুল উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন শওকত। তিনি কিন্তু সেদিন বলেছিলেন, পুলিশ প্রশাসনের হয়েছেটা কি, এখানে কি ইয়ার্কি হচ্ছে, কে গ্রেপ্তার করবে, একবার গ্রেপ্তার করে দেখাক, এটা কি মগের মুলুক নাকি। আর এটা বোঝাই যাচ্ছে খুব একটা ছেড়ে কথা বলার মানুষ নন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এর আগেও আইএসএফ এর বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছিলেন আর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও কাঠগড়ায় তুলেছিলেন তিনি। সব মিলিয়ে শওকত মোল্লা নিজের মেজাজ থেকে চট করে সরে আসতে পারেন না, যে কারণে তিনি কোনো রকম মোলায়েম কথাবার্তারও ধার ধারেন না। আর তাই তিনি বিরোধীদের সম্পর্কে এক হাত নিয়ে স্পষ্টই জানিয়ে দিলেন, বিরোধীদেরকে কেউ বাঁচাতে পারবে না, জিনা হারাম করে দেব। ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে, এটা যেন মাথায় থাকে। ওদের বাঁচাতে কেউ পারবে না, এটুকু বাঁচাতে পারে এই নয়, বোদরার মাটিতে বাস করা ওদের জিনা হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলবো।